আসসালামু আলাইকুম। এই তো কত ভিডিওর কাজ করে শেষ করে ফেলি, অফলাইনে কিন্তু ভিডিওগুলি করা হয় না। আবার আজকে একটা শাড়ি বাটিক করব, তাই একটু একটু করে ভিডিওটা নিয়ে আপনাদের জন্য সাজিয়েছিলাম। দেখেন কিভাবে আমি একটা শাড়ির ভিডিও করি, একটি শাড়ি বাটিক করি, সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে একটা সাদা ফ্রাইডের শাড়ি, সেটা আমি কিভাবে ভাজছি এবং এটা আমি ব্ল্যাক কালার করতেছি। যে ব্ল্যাক কালারের ভিতরে কিভাবে চুলায় নিয়ে আমি সুন্দর করে দেখতে থাকেন কিভাবে বাটিকের কাজগুলি কমপ্লিট করি। এই তো আমি 7 থেকে 8 মিনিট এটা জাল করে নিব। জাল করে নিয়ে তারপরে এটা আমি ওয়াশ করব। আপনারা আমার ভিডিওটার সাথে থাকেন এবং দেখতে থাকেন আমি কিভাবে কাজটা কমপ্লিট করি। এটা হচ্ছে অরিজিনাল ফ্রাইডের যে শাড়ি, সেই শাড়িগুলিতে আমি কাজ করছি। এখন যতক্ষণ পর্যন্ত আপনি রঙের পানি বের হয় ততক্ষণ দেবো, এবং সাদা পানি বের হওয়া পর্যন্ত আমি কাপড়টাকে ভালো করে ওয়াশ করে নিব। এখন এই যে ওয়াশ করা শেষ হলো, এখন আমি বাঁধনগুলি খুলে নিয়েছি। বাঁধনগুলি খুলে নেওয়ার পরে আমার পুরো শাড়ির লুকটা কেমন হচ্ছে আপনারা দেখবেন। দেখে ভালো লাগলে একটি লাইক ও ফলো দিবেন, আমার পাশে থাকবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সব সময় আমার চ্যানেলটাকে ফলো দিয়ে যাবেন। এই তো আমি শেষ পর্যন্ত আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে, এবং কেমন হচ্ছে দেখিয়ে দিব। এই যে দেখেন আমি যে দুইটা একই কালারের মধ্যে দুইটা ডিজাইন করেছি। পাড় এবং আঁচলটা করেছি চন্দ্রী বাটিক, এবং পুরো বডিটা আমি ঝর্ণা প্রিন্ট রেখেছি। এই তো সম্পূর্ণ শাড়ির লুকটা একটু ক্লোজ করে যদি আপনাদেরকে দেখিয়ে দেই, দেখেন। এই যে এটা হচ্ছে বডির অংশটা, আর ওই যে আঁচলটাও একটু দেখাই দিব, আঁচল এবং পাড়ের অংশটা। এই যে আমি খুলে নিচ্ছি। আসলে খুব সাবধানে এগুলি খুলবেন, একটু সাবধান করে খুলে নিলে তারপরে ভালো হয়। যদি কাপড়টা কেটে যায় তাহলে সব দিকে আপনার লস হয়ে যাবে। খুব সাবধানতার সাথে কাটবেন। এই তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে, বাঁধার উপরে নির্ভর করে। এই হচ্ছে আঁচলটা এবং এই হচ্ছে বডিটা, সম্পূর্ণ লুকটা দেখতে থাকেন। এই যে তো এই যাদের আমার এই ধরনের নতুন নতুন ভিডিওগুলি পেতে চান তারা আমার সাথে সবসময় থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।